দুর্গাপুজো উপলক্ষে বিধানসভা প্রাঙ্গণে শুরু হলো তন্তুজোর প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ছিলেন অধ্যাপক আশিস বন্দ্যোপাধ্যায়, বিধানসভার প্রধান সচিব সুকুমার রায়, রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ বস্ত্র এবং কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তন্তুজোর স্পেশাল অফিসার ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, তন্তুজোর ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় প্রমুখ। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সাধারণের সুবিধার্থে এই বিক্রয় কেন্দ্রে আসার জন্য বিধানসভার পশ্চিম দিকের 1 নম্বর গেট দিয়ে সকলে প্রবেশ করতে পারবেন। বিধানসভায় নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে এই বিক্রয় কেন্দ্রে আসার জন্য সাময়িক এই ব্যবস্থা করা হয়েছে। পুজোর আগে তন্তুজোর এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন প্রসঙ্গে বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, হ্যাঁ, এটা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার আমাদের একটা কোঅপারেটিভ সোসাইটি আছে সঞ্চয়ন, তারা এবং আমাদের যৌথ উদ্যোগে আজকে এখানে আমাদের এই তন্তুজোর শাড়ি প্রদর্শনী এবং বিক্রয়ের জন্য একটা আমরা কাউন্টার খুলেছি। আমাদের বিধানসভার সদস্য তারা তাদের পরিবারের লোকজন কেনাকাটা করতে পারবেন, সেই সঙ্গে সঙ্গে বিধায়ক যারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা বাঁচতে পারবেন। আর আমরা এইদিকে একটা গেট খুলে দিয়েছি যাতে বিধানসভার ভেতরে ঢুকতে না পারে, এখান থেকেও বাইরের লোক এসে কেনাকাটা করতে পারেন। আমাদের সঞ্চয়ন থেকে আমরা কিছু কিছু জিনিসপত্র আমাদের সদস্যরা কিনতেন, সেটা ব্যাপক আকারে ছিল না, তবে আমরা এই তন্তুজোর মাধ্যমে যাতে আরও বেশি করে তারা সুযোগ সুবিধা পান। কেন বাজারে ঘুরে ঘুরে বেড়াবেন, এখানে আসলেন, এখানে অনেক রকম পোশাক আশাক রয়েছে, মানুষের প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে রয়েছে, এখান থেকেই তারা কেনাকাটা করতে পারবে। 4 অক্টোবর পর্যন্ত তন্তুজোর এই অস্থায়ী প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র খোলা থাকবে। ছুটির দিন বাদে রোজ 10টা থেকে 6টা পর্যন্ত। ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ বস্ত্র ও কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বাংলা জাগকে জানিয়েছেন, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন পুজোর আগে তন্তুজোর এই বিক্রয় কেন্দ্র খোলার জন্য। সেই অনুসারে বিধানসভার কর্মী, আধিকারিক, বিধায়ক এবং হাইকোর্ট সহ অফিস পাড়ায় আসা ব্যক্তিদের জন্য পুজোর আগে বিধানসভা প্রাঙ্গণ তন্তুজোর এই বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। মাননীয় স্পিকার সাহেব দীর্ঘদিন ধরে বলছিলেন, এখানকার 700-র মতন স্টাফ আছে, পিডব্লিউডি লোকেরাও এখানে কাজ করেন বা বিধায়করা আছেন, এদের সুবিধার্থে যাতে এখানেই একটা সেন্টার করা যায়, তাই আমাদের বিভাগীয় তন্তুজের যিনি চেয়ারম্যান স্বপন দেবনাথকে আমরা বলেছিলাম, তিনি এখানে করেছেন। এবং হাইকোর্টের দিকে গেটটাও খোলা থাকবে যাতে স্টাফেদের পরিবার বা বাইরের পরিবারের মানুষরাও এসে এখান থেকে ন্যায্য দামে ভালো কাপড় কিনতে পারেন। তন্তুজোর স্পেশাল অফিসার তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তন্তুজোকে এই সুযোগ করে দেওয়ার জন্য। ওই তো তন্তুজোর একটা স্পিকার সাহেব অনুরোধ বলেছিলেন, প্রস্তাব এখানে সেটা করা হয়েছে। তন্তুজোর ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় জানিয়েছিলেন, বিভিন্ন শাড়ি, ড্রেস, মেটেরিয়াল, বস্ত্র সম্ভারের পাশাপাশি এবারের পুরুলিয়ায় আদিবাসীদের শাড়ি এবং সেই কাপড় থেকে তৈরি বিভিন্ন পোশাক সহ বহুবিধ বস্ত্র সম্ভার মিলবে তন্তুজোর এই বিপণীতে। এছাড়াও বিশ্ব বাংলার শপিং ফেস্টিভ্যাল, বাংলার তাঁতের হাট এবং তন্তুজোর শোরুমগুলিতেও গ্রাহকরা তাদের পছন্দের পুজোর কেনাকাটা করতে পারবেন। 500 টাকার উপরে বস্ত্রগুলির ক্ষেত্রে 20% ছাড় মিলবে তন্তুজোর সমস্ত বিপণীগুলি থেকে। শারদ উৎসব, দুর্গাপুজো, দীপাবলি, কালী পুজো উপলক্ষে তন্তুজোর বিশাল আয়োজন সম্বন্ধে বাংলা জাগকে একান্ত সাক্ষাৎকারে তন্তুজোর ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় বিস্তারিত জানালেন। পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনের চত্বরে প্রেমাইসিসে আমরা এটা প্রথম করলাম। মাননীয় স্পিকার মহোদয়ের অনুরোধে আমরা এটা করেছি, যাতে তন্তুজের প্রচার হয়, প্লাস তন্তুর যে সমস্ত নতুন পুজোর আগে নতুন বস্ত্র যেগুলো বা শাড়ি যেসব বানায় সেগুলো তার একটা বিপণনও হবে, প্রচারও হবে। এই উদ্দেশ্যে করা। আমরা এখানে ট্রাইবাল উইভ যেটাকে আমরা বলি, আমাদের আদিবাসী তাঁত শিল্পীরা উইভ করেন পঞ্চি শাড়ি, সেই শাড়ি আছে। সেই ফেব্রিক থেকে আমরা ডাইভার্সিফাইড প্রোডাক্ট করেছি, জ্যাকেট, পাঞ্জাবি এবং মেয়েদের ড্রেস বানিয়েছি।
100% কটন মেটেরিয়াল। আশা করি এটা যারা পরবেন গরমকালে খুবই সুদিং ফিলিং হবে এবং আশা করি সবাই এই পুজোর আগে প্রাক পুজো এসে ভালো আমরা রেসপন্স পাবো। হ্যাঁ, এখানে সাধারণ মানুষও কিনতে পারবেন। 20% আমরা পুজোর আগে যেটা ডিসকাউন্ট দিই সেটা তারা পাবেন। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।